আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ২৭শে মার্চ পবিত্র শবে কদরের রাত। এই শবে কদরের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসছে, কিন্তু আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবো? প্রিয় দর্শক, আমরা এখনো পর্যন্ত জানলাম না শবে কদরের রাতের নফল নামাজ কিভাবে পড়তে হয়, এর নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়তে হয়, এই সকল বিষয় এখনো জানি না। আবার অনেকে জানি না এই ৯টি আমল কিভাবে করব, এই সম্পর্কেও কিন্তু জানি না। তো আজকের ভিডিওতে আমি এই ৯টি আমলের কথা বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে নামাজ পড়বেন, নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়তে হয়, কয় রাকাত পড়বেন, সম্পূর্ণ বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তো আশা করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করা যাক শবে কদরের রাতের ৯টি বিশেষ আমল সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কিভাবে নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কয় রাকাত পড়বেন, নিয়ত কি, এই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক শবে কদরের রাতের ৯টি বিশেষ আমল সম্পর্কে। নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে কদরের রাতে আমরা কি আমল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, তুমি একটি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা শবে কদরের রাতে বেশি বেশি পাঠ করতে। আর সেই দোয়াটা আমি আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইনশাআল্লাহ যদি এটা আপনারা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এই দোয়ার মাধ্যমে তুমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইলে। প্রিয় দর্শক, একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাইখা যায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন না? ইনশাআল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাই আমরাও যদি গুনাহের জন্য ক্ষমা চাইতে হয়, বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি পরিমাণে সূরাতুল কদর তিলাওয়াত করা। সূরাতুল কদর তিলাওয়াত করলে এই পবিত্র কদরের রাতে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন আল্লাহর কাছে তাই আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে কত রকমের চাওয়া পাওয়াই তো থাকে, তাই না? প্রতিটা মানুষের কত রকমের চাওয়া পাওয়া থাকে। ইনশাআল্লাহ যদি বেশি বেশি পরিমাণে সূরাতুল কদর তিলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমল, সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই তাহিয়াতুল ওযু সালাত আদায় করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহিয়াতুল ওযু সালাত আদায় করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা কি জানতে চাও এর ফজিলত কেমন? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই এর ফজিলত কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একজন মানুষ যখন তাহিয়াতুল ওযু সালাত আদায় করে
আল্লাহ রব্বুল আলামিন তাকে কেমন ভালোবাসেন শুনে নাও। আমি মেরাজে যখন গিয়েছি তখন জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে তো কাউকে দেখতেছি না, কে পায়ে ঠক ঠক করে হাঁটতেছে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করো বলো না, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি এমন কোনো আমল করি না, তবে একটি আমল আমি করি, যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায়ের বিনিময়ে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে যখনই অজু করে মসজিদে ঢুকব, তখনই সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমলটি করব। আল্লাহ চাইলে আমাদেরকে এমন মর্যাদার ভাগীদার করে দিতে পারেন। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ 4র্থ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে বললে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বুল আলামিন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইবে। সুবহানাল্লাহ। একটি প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাইখা যায়, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইবে সে কি জান্নাত পাইবে না? অবশ্যই সে জান্নাত পাইবে ইনশাআল্লাহ। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরের 5ম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। 2 বার যদি পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি 3 বার পাঠ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে পবিত্র মাহে রমাজান মাসে একটি আমলের দাম অন্যান্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব। তো আমরা যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারি, ইনশাআল্লাহ 70 খতম কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন রব্বুল আলামিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কেউ সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, রব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সুললিত কণ্ঠে আজকে জান্নাতের মধ্যে আমার বান্দাবান্দীদেরকে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনে জান্নাতের মধ্যে সব জান্নাতবাসী বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ কত সুন্দর,
যেই সুন্দর কণ্ঠওয়ালা মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, সে আল্লাহ তাআলার কণ্ঠ কেমন না জানি সুন্দর হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাই ইনশাআল্লাহ এই পবিত্র শবে কদরের রজনীতে এই আমল অবশ্যই করার চেষ্টা করব। 8 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে, শোনো, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। আরও শোনো, যে ব্যক্তি এটা 100 বার বলবে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমল, সে আমল হলো বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করা। দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একবার বললা তো 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাইরা গেল এবং মহান মালিক তোমাকে 10টা রহমত দান করবেন। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে বুঝতে পেরেছেন কোন 9টি আমল করবেন। তো এখন আমরা জানব শবে কদরের নামাজ কিভাবে পড়বেন মহিলারা অথবা পুরুষেরা, কোন নিয়ত এবং কোন সূরা দিয়ে কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ বিস্তারিত এখন আমরা জানব। শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেই নিয়ম আমরা জানি। সর্বপ্রথম নিয়ত আপনি কিভাবে পড়বেন? নিয়ত বলবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবি পারেন না তারা বাংলায় বলবেন, ও আল্লাহ, আমি কাবাকে সামনে রেখে আমি তোমার নিকট 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম। আল্লাহু আকবার। এই বলিয়া আপনি নিয়ত করবেন। এইবার আপনি বলবেন যে কয় রাকাত পড়বেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এই বিষয়ে কোনো স্পষ্ট নেই যে এত রাকাত পড়তে হবে, অত রাকাত পড়তে হবে। আমি সর্বপ্রথমে বলি, এই নামাজটুকু একটি নফল নামাজ। নফল নামাজ সাধারণত 2 রাকাত 2 রাকাত করে পড়ে। আপনি 2 রাকাত পড়বেন, তারপর সালাম ফিরাইবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরাইবেন। এইভাবে কেউ পড়ে 12 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 20 রাকাত, কেউ সারা রাতও পড়ে, আবার কেউ 2 রাকাতও পড়ে, 4 রাকাতও পড়ে, আবার 6 রাকাতও পড়ে, 8 রাকাত, 10 রাকাতও পড়ে। সেটা আপনার এখতিয়ার। ওই যে বললাম, নফল নামাজ অনেক দামি নামাজ। এই নফল নামাজের ওজন হাশরের ময়দানে ফরজের সমতুল্য করে দেওয়া হবে যখন বান্দাবান্দির আমল নামায় ফরজের ঘাটতি দেখা দিবে। তাই এইভাবে নামাজ পড়বেন। এখন বলবেন যে কোন সূরা দিয়ে পড়ব। এ বিষয়েও হাদিসের মধ্যে কোনো স্পষ্ট প্রমাণ নেই।
আপনি নফল নামাজ সাধারণত যেইভাবে পড়েন সেইভাবেই পড়বেন। অনেকে বলে বানিয়ে যে অমুক সূরা দিয়ে পড়বেন, অমুক সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ বানোয়াট। এটা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনি যেইভাবে পড়তে মনে চায় যে কোনো সূরা দিয়ে পড়বেন। তবে আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে কিছু তাসবিহ তাহলিল পড়বেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে 12 রাকাত যত রাকাত পারেন পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে এই শবে কদরের রাতের নফল নামাজ আমরা সুন্দরভাবে পড়তে পারি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা হলো, এই যে আপনি একটি শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই অথবা আরেকটা বোন অথবা আরেকটা মা অথবা আরেকটা